ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা দেখে নিয়েছো থাম্বনেলে, মেনসুরেশনের দ্বিতীয় ক্লাস। এটা হচ্ছে আমাদের মেনসুরেশনের দ্বিতীয় ক্লাস। তো মেনসুরেশনের দ্বিতীয় ক্লাসে আমরা এর আগে একটা ক্লাস পড়েছিলাম, সেখানে আয়তক্ষেত্র দিয়ে বুঝিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা বর্গক্ষেত্র এবং ত্রিভুজ এর কিছু কিছু সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসছে তোমাদের। তো আমি সূত্রগুলো করিয়ে দেবো এবং অঙ্ক দেখিয়ে দেবো কীরকম টাইপের আসছে। মাথা ঠান্ডা করে দেখো এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু স্কিপ করবে না, নাহলে কিন্তু মিস হয়ে গেলে তোমরা কিন্তু অঙ্ক আর পারবে না। তো আগের দিন আমি একটা অঙ্ক দিয়েছিলাম, সেই অঙ্কতে তোমরা অনেক জায়গায় অনেক রকম ভুল করছো। সেটা হচ্ছে যে কর্ণ, পরিসীমা এবং ক্ষেত্রফল খুব সুন্দর বের করেছো, ঠিক আছে, কিন্তু কর্ণটা হবে √/180, ঠিক আছে, এটা দেখে নিবে একটু, √/180 হবে, ঠিক আছে, রুট হবে, রুট ছাড়াই বলে দিচ্ছ সবাই 180, তো হবে না। তো চলো আজকে আমরা যেটা করব সেটা করব বর্গক্ষেত্র এবং ত্রিভুজের কিছু কিছু জিনিস আমরা শিখবো। দেখো, প্রথমত কথা হচ্ছে বর্গক্ষেত্র কাকে বলে। বর্গক্ষেত্র হচ্ছে, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, মানে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। আমি কি বললাম, মানে ধরো এটাও 10 সেন্টিমিটার, তাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, প্রত্যেকটা 10। যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরালই হবে, এবং প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, একেই বলছে আমাদের বর্গক্ষেত্র। এবং আমাদের কি আছে, এখানে আছে কর্ণ, এখানে আছে আমাদের, এটাকে বলছে কর্ণ, ঠিক আছে, এটাকে আমাদের বলছে কর্ণ। এইবার আমাদের এখানে কি কি বের করতে হবে, সেম টু সেম ভাবে যেমন আয়তক্ষেত্র বের করেছি, এইখানেও কিন্তু এগুলো বের করতে দিবে। পরিসীমা বের করো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, এবং বলে দিতে পারে যে কি ক্ষেত্র আমাদের কর্ণ বের করো। তাহলে আমরা এক এক করে 1 নম্বর 2 নম্বর করে লিখে নেব যে বর্গক্ষেত্রের, আমরা কিন্তু ত্রিভুজেও পড়বা, ত্রিভুজে কিন্তু প্রশ্ন আসছেই আমি দেখলাম, ঠিক আছে। বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা দেখো, পরিসীমা মানে আমরা কি জানি, সবকটার যোগফল। মানে আমরা যদি এ হয়, আমি এ ধরেই করছি, কারণ এর জায়গাতে অনেক রকম কিছু বুঝতেই পারে, ঠিক আছে। তো এখানে আমরা দৈর্ঘ্য বলতে পারি বা প্রস্থ, কোনো ব্যাপার নেই, এটা দৈর্ঘ্যই ধরে না, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, 4টে বাহুর দৈর্ঘ্য। তাহলে এ আছে, এটাও এ আছে, এটাও এ আছে, এটাও এ আছে, তার মানে কি হলো, 4টা এ মানে 4 এ, আর এ মানে কি 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। আমাদের কি হয়ে গেল, যে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা কি হলো, 4 গুণিত হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে ধরো আমাদের এখানে একটা বাহু যে কোনো, মানে এখানে কি বলেছে, যে কোনো আমার একটা বাহু হলে তো হয়ে যাবে, তাই না, কারণ আমাদের যেহেতু এদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো আমরা এখান থেকে পেলাম পরিসীমা কি, 4 ইন্টু হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 বসালাম, ধরো আমি এটা যদি 10 হতো, তাহলে 4 বসালাম, ইন্টু হচ্ছে একটা বাহু মানে হচ্ছে 10, সমান সমানই হচ্ছে 40, মানে 40 হয়ে গেল, পরিসীমা আমার এটা হয়ে গেল 40। আশা করি বুঝতে পেরেছো। এবার ক্ষেত্রফল যদি আমরা করি, তাহলে ক্ষেত্রফল কী হবে, তাহলে কি বললাম যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণিত একটা বাহুর দৈর্ঘ্য। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটাই লিখবে, ঠিক আছে। চলো পরবর্তী দেখো, এরপরে আসে কি, এরপরে আসে ক্ষেত্রফল, এরপরে আসে ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের হচ্ছে যে কি, যেমন আমরা আয়তক্ষেত্র করেছিলাম না, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানেও সেম টু সেম, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তো একই জিনিস, তো সেইভাবে ধরতে পারো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একই ব্যাপার। তো আমি লিখাচ্ছি এরকম করে, বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো তোমরা যাতে একটা থেকে সব কিছু করে নিতে পারো, সেইভাবে এটা কি হলো, তার মানে এ স্কোয়ার, মানে আর কিছুই নয়, বাহুর স্কোয়ার, মানে একটা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার বা একটা যে কোনো বাহুর স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বাস। তাহলে বাহু কি, একটা বাহুর যে কোনো 10, তাহলে 10-এর স্কোয়ার সমান সমান হচ্ছে 100। তার মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার একটা বাহুর স্কোয়ার, বা শুধু বাহুর স্কোয়ার বললেও কোনো সমস্যা নেই। যেটা হচ্ছে আমাদের এখানে 10 ছিল, তো এটা হয়ে যাবে 100, এটা 10 ছিল, তো আমাদের এটা হয়ে যাবে 100, বুঝে গেছে। তাহলে এটা হয়ে গেল আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে আমাদের কি আছে, কর্ণ। দেখো কর্ণর ক্ষেত্রে দেখো কিছুই নাই, সব ওই বর্গক্ষেত্র করে হয়ে যাবে। কর্ণটা হবে √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এইখানেও হবে, কোনো চাপাচাপির বিষয় নেই। তাহলে দৈর্ঘ্য এ আবার প্রস্থ এ, বুঝে গেছে তো। তো আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, এটা হয়ে গেল 2a, তার মানে 2a স্কোয়ার মানে কি হচ্ছে, √2 ইন্টু এ, কারণ এটা বেরিয়ে যাবে, আমি ইন্টু দিলাম, ঠিক আছে। কারণ আমার যদি রুটের ভিতরে এ স্কোয়ার থাকে বা বি স্কোয়ার থাকে, যাই থাকে না, রুটের ভিতরে দুটো আছে স্কোয়ার, মানে তার মানে একটা বেরিয়ে আসবে, তো একটা বেরিয়ে এলো, তার মানে এটা, তার মানে এটা হচ্ছে √2 ইন্টু হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল, কোনো ব্যাপারই নেই। কী হলো, √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এর কর্ণটা কী হয়ে যাবে, এর কর্ণটা দেখো আমাদের 10 বলে দিয়েছে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 ইন্টু হচ্ছে 10, বা এটাকে লেখা যেতে পারে 10√2,
একই ব্যাপার, এভাবে লিখলে অসুবিধা নেই, কিন্তু এখানে গুণ চিহ্ন দিতে হবে, নাহলে তোমরা রুটটা ভিতরে ঢুকিয়ে দিবে, ঠিক আছে। তো এইভাবে লিখবে 10√2, কর্ণ হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10√2, বাস, আর কিচ্ছু নেই। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়িও করছি না, কারণ এগুলো তো খুব সহজ জিনিস, ওই কারণে। এবার এই যে বর্গক্ষেত্র দিয়েছি, এই বর্গক্ষেত্রে যে আমরা 3 নম্বর ফর্মুলা বন্ধ করলাম, এবার এখানে আমি একটা দৈর্ঘ্য দিয়ে দিয়েছি, তোমরা তিনটেই অ্যান্সার বের করে তোমরা অবশ্যই কমেন্টে এর অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। চলো, ধরো আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 8 হয়ে যায়, 8 যদি 8 হয়ে যায়, ধরো 8 হয়ে গেল, ঠিক আছে, তাহলে এর পরিসীমা কী হবে, এই বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে, ক্ষেত্রফল কী হবে, কর্ণ কী হবে। প্রশ্ন কীরকম করে আসতে, প্রশ্ন এরকম বলতে পারে যে একটি বর্গক্ষেত্রাকার মাঠ আছে, তার দৈর্ঘ্য বরাবর এত, ধরো একটা ধারের দৈর্ঘ্য এত, তাহলে তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে ভিতরটা, ঠিক আছে, পরিসীমা মানে ধারগুলো, ঠিক আছে। তো আমি এর উপরে কোশ্চেন নিয়ে আসবো, প্র্যাকটিস নিয়ে আসবো, আমি এই নিয়ে কোনো টেনশন নেই যে আমি কোশ্চেন নিয়ে আসবো না, অবশ্যই কোশ্চেনও নিয়ে আসবো, বুঝে গেছে। তাহলে আমরা আয়তক্ষেত্র পড়লাম, আমরা বর্গক্ষেত্র পড়লাম, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রচুর প্রশ্ন আমি কিন্তু দেখলাম প্র্যাকটিস সেটে, সেটা হচ্ছে যে কি ত্রিভুজ। এই ত্রিভুজ দিয়েতে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। দেখো একটুখানি কনসেপ্ট বলে দিই যে এবার আমাদের ত্রিভুজ কাকে বলছে। সেম টু সেম ভাবে ত্রিভুজ কাকে বলছে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমার ত্রিভুজ বলছে। তিনটি, যেমন চতুর্ভুজ বলেছিলাম, ঠিক এখানে খালি তিনটি বাহু হয়ে যাবে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমার ত্রিভুজ বলছে, হয়ে গেল। এবার এই ত্রিভুজের মধ্যে আমাদের ত্রিভুজ মূলত হচ্ছে যে কি 6 প্রকার। কেমন করে 6 প্রকার, বাহুভেদে 3 প্রকার আর কোণ ভেদে 3 প্রকার। বাহুভেদে 3 প্রকার কি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আমাদের কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার, 3 প্রকার, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং আমাদের স্থূলকোণী ত্রিভুজ, বোঝা গেছে। এই হচ্ছে আমাদের 6টা প্রকার, লিখলে লিখে নেবে, কোনো অসুবিধা নেই। বাট এবার আমরা যে প্রশ্নগুলো আসে ত্রিভুজের ওপর দিয়ে, সেগুলো কিন্তু ভালো করে দেখে নাও এবং নোট করে নাও, এবং এর উপরে দেখবে যে তোমাদের প্রশ্ন আসবেই, আশা করি আসবে। আমি যেটুকুটা সূত্র আজকে করিয়ে দিচ্ছি, দারুণ লাগবে এবং তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। মিডিলে একটা কথা বলে দিই, দেখো ক্লাসগুলো যদি ভালো লাগছে তো অবশ্যই একটুখানি স্যারের কথা শোনো। দেখো এই যে ক্লাস দিচ্ছি, এত সুন্দর সুন্দর বেসিক ক্লাস তোমরা পাচ্ছ ফ্রিতে, হয়তো তুমি কোথাও পেড ব্যাচ বা টাকা দিয়েও পড়তে পাবে না। তো তোমাদের এতটুকু কর্তব্য যে ক্লাসটা যখন ভালো লাগছে ছোট একটা কমেন্ট করে দিবে। তোমাদের ছোট একটা কমেন্ট, একটা লাইক, একটু শেয়ার না আমাদেরকে প্রচুর মোটিভেট করে, ঠিক আছে, যে হ্যাঁ ভিডিও আরও করব। এগুলো থেকে প্রচুর মোটিভেশন পাই আমরা। তো এতটুকু তোমাদের করার আমার তো মনে হয় যে এটা তোমাদের দায়িত্ব, তাই না, ফ্রিতেই পড়তে পারছো, তাই না। তো সেইখানে তোমাদের তো আমার মনে হয় যে কি স্যার যেটা বলে সেটা শুনে নেওয়া উচিত। তো একটুখানি ফ্যামিলিটাকে বাড়ার চেষ্টা করো। আমি এত কষ্ট করে তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি, তোমাদের জন্য, তোমাদের সামনে বাড়িতে কোথাও যেতে হচ্ছে না, একদম হাতের কাছে হাতেই পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর সুন্দর কন্টেন্ট। তো সেইখানটাতে একটুখানি স্যারের কথা শোনো, একটুখানি শেয়ার করো, একটুখানি ফ্যামিলিটাকে বাড়াও আমার, ঠিক আছে। আমাদের ফ্যামিলি, তাই তো। তো একটুখানি শেয়ার করবে আর সবাইকে একটু বলবে যে হ্যাঁ এখানে কীরকম ক্লাস হয়। আমার মনে হয় না যে কি যারাকে তুমি শেয়ার করবে সে একবার দেখলে আর বলবে যে না আমি এখানে ভালো লাগছে না ক্লাস করতে। আমার তো মনে হয় যে কি হ্যাঁ ও ক্লাস কন্টিনিউ দেখতে লাগবে, ঠিক আছে। তো আমি বলছি একটুখানি, আশা করি তোমরা শুনবে। তো চলো এবার পড়বো ত্রিভুজ। দেখো ত্রিভুজ কী জিনিস, দেখো আমাদের ত্রিভুজ দিয়ে এত কিছু যা বুঝার বুঝিয়ে দিয়েছি, ত্রিভুজ দিয়ে কী কী প্রশ্ন আসবে তার উপরে দেখো। প্রথমত কথা হচ্ছে এইটা একটা হচ্ছে, আমি বলছি এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। কি বললাম, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, মানে বাহুগুলো প্রত্যেকটা একই, মানে এটাও যদি এ হয় এটাও যদি এ হয় তাহলে এটাই এ হয়ে যায়। যে ত্রিভুজের 3টে বাহু সমান তাকে বলছে সমবাহু, এগুলো দরকার নেই। তো আমাদের ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ যার বাহুগুলো প্রত্যেকটা সমান, তোমাদেরকে বলেই দিবে পরীক্ষায় যে এটা একটা সমবাহু ত্রিভুজ, একটা বাহুর দৈর্ঘ্য এত, তার ক্ষেত্রফল বের করো। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করবো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো এবার, ঠিক আছে, ক্ষেত্রফল বের করবো। দেখো পরিসীমা যদি বলে কিছু না, পরিসীমা মানে এটা যোগ মানে হচ্ছে 3a। পরিসীমা নিয়ে বেশি টেনশন করবো না। পরিসীমা মানে হচ্ছে যে কটা বাহু বলবে, যার দৈর্ঘ্য বলবে, সব কটা যোগ করে দিবে, হয়ে গেল, ঠিক আছে। এবার বলছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল আমাদের এ এখানে আছে। এবার দেখো ক্ষেত্রফল আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জাস্ট মুখস্থ করে নিবে যে √3/4 ইন্টু হচ্ছে যে কি এর স্কোয়ার, মানে একটা বাহুর স্কোয়ার, বাস। এখানে যদি আমরা এ না লিখি তাহলে আমরা লিখে দিতে পারি বাহুর স্কোয়ার, বুঝে গেছে। ধরো আমার এটা ধরে নাও যে কি আমি বলে দিলাম যে কি 6, তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে, এটা /4 ইন্টু হচ্ছে 6 এর স্কোয়ার সমান হচ্ছে √3 ইন্টু হচ্ছে যে কি /4 ইন্টু হচ্ছে যে কি আমাদের 36
4 দিয়ে কাটবে, 4 একে 4, 4 9 36, তার মানে হলো 9√3। তাহলে এই যে একটা ত্রিভুজ আছে যেটা 6 সেন্টিমিটার প্রত্যেকটা বাহু, তার যে ক্ষেত্রফলটা 9√3। এইভাবে করতে হবে, খুব একটা টাফ কিছু নেই, একদম জলের মতন সহজ। জাস্ট মাথা ঠান্ডা করে কিন্তু ক্লাসটা দেখতে হবে এবং প্রত্যেকটা জায়গা খুঁটিনাটি খাতায় কিন্তু নোট করতে হবে, তারপর দেখলে সব কিছু জলের মতন সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি ওখানে একটা হোমওয়ার্ক দিলাম, এই সূত্র দিয়ে ধরে নাও যে এর মানটা ধরে নাও যে কি আমি দিয়ে দিলাম যে কি 12, বড় করে দিলাম। ঠিক আছে, এর মানটা যদি 12 হয় তাহলে তার ক্ষেত্রফল, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, এর আগে আমি একটা দিলাম সেটা কমেন্ট করবে, এটাও তোমরা কমেন্টে অবশ্যই অ্যান্সারটা আশা করি তোমরা দেবে। ঠিক আছে, বুঝে গেছে? আর আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাইও দিয়েছি আজকে। ঠিক আছে, যে কি না এটা হবে না ওটা হবে, এটা ভুল, তো আমি প্রত্যেকের চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, চলো তাহলে আশা করি এই ধরনের যদি ত্রিভুজ হয় তাহলে আমাদের যে ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে বাহুর স্কোয়ার, যে বাহুটা থাকবে তার স্কোয়ার হয়ে যাবে, বাস হয়ে গেল। এরপরে দেখো আর এক ধরনের ত্রিভুজ আছে, যে ত্রিভুজের তোমাদের কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু হতে পারে। ঠিক আছে, দেখো ধরো আমি এরকম একটা ত্রিভুজ নিলাম। ঠিক আছে, বুঝে গেছে তো? এটা কি ধরনের ত্রিভুজ তোমাকে তো ভাবতে হবে না, তোমাকে জাস্ট ভাবতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণ। ঠিক আছে, চাপ বাদ দাও। তো এইটা হচ্ছে আমাদের, এই সাইডটা হচ্ছে লম্ব বা উচ্চতা। কোনটা? এই যে এই লাইনটা হচ্ছে লম্ব বা উচ্চতা, এটাকে বলছে আমাদের ভূমি, এটাকে বলছে আমাদের ভূমি, আর এটাকে বলছে আমাদের অতিভুজ। বাট এটা আমার দরকার নেই, তাও বলে দিলাম যে এটা হচ্ছে অতিভুজ। বুঝা গেছে? তো যদি আমাদের দেখো কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন তোমাদেরকে বলে দিছে যে একটা ত্রিভুজের উচ্চতা এত এবং ভূমি এত, তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। হ্যাঁ, ডাইরেক্ট প্রশ্নতে বলবে তোমাকে যে একটা ত্রিভুজ আছে যার উচ্চতা বলে দিল আমার এত এবং ভূমির দৈর্ঘ্য বলে দিল এত, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল, এই ধরনের যদি আমাদের হয় ভূমি এবং উচ্চতা দেওয়া যায়, তার ক্ষেত্রফলটা কীরকম হবে দেখে নাও। তার ক্ষেত্রফল, এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলটা কীরকম হবে দেখে নাও। এটা বলতে পারে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ সমকোণ হবে তখনই যখন একটা লম্ব হবে, আর লম্ব মানে উচ্চতা পেয়ে যাবো। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারো। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বা লম্ব যাই বলক না থাকুক। ঠিক আছে, একই ব্যাপার। তাহলে কি বললাম দেখো, আমাদের এটা হচ্ছে লম্বটা, এটা হচ্ছে উচ্চতা, এটাকে বলছে ভূমি নিচেরটা আছে, আর এটাকে বলছে অতিভুজ। আমার দরকার নেই এটা অতিভুজের, আমাদের হাফ গুণিত ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল। ধরো এবার আমাকে বলে দিয়েছে যে উচ্চতা বলে দিল 5, ভূমিটা বলে দিল 4। কি বলে দিল একটা কোশ্চেনে যে একটা ত্রিভুজের উচ্চতা বলে দিল 5 সেন্টিমিটার এবং উচ্চতা বলে দিল আমাদের, উচ্চতা বলে দিল 5 সেন্টিমিটার এবং ভূমি বলে দিল 4 সেন্টিমিটার। সেই ত্রিভুজের তুমি ক্ষেত্রফল বের করো, জাস্ট দ্যাট ইজ, ফেলে দেবো হয়ে যাবে। চলো তাহলে 1/2 গুণিত ভূমি কত, ভূমি হচ্ছে 4, গুণিত হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে 5। তাহলে 2 একে 2, 2 দুগুণা 4 সমান সমান হচ্ছে 5 দুগুণা 10। তাহলে হয়ে গেল আমার কত, আমার কত হলো 10, অ্যান্সার হয়ে গেল 10। বুঝে গেছে? এই হচ্ছে আমাদের। এরপরে আর এক ধরনের ত্রিভুজ আছে, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এখানে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই। ধরো ভূমি বলে দিল তোমাদের 6 এবং আমাদের উচ্চতা বলে দিল 8। ঠিক আছে, 6, 8 বলে দিল, তাহলে তার এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব, কমেন্ট করে জানাবে। এরপরে আর এক ধরনের ত্রিভুজ আছে, যে ত্রিভুজটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ এবং তার সাথে সাথে কিন্তু পরীক্ষায় আসার মতন। তো আজকে আমি কিন্তু 3 ধরনের 3টে জিনিস তোমাদের সূত্র, অনেক কিছু সূত্র শিখিয়ে দিয়েছি, তো একবারে তো অনেক কিছু আমি শিখাতে চাইছি না। ঠিক আছে, আর একটা ক্লাস নিব এরপরে, যেটাতে আমরা 2D 3D শেষই করে দেবো। ঠিক আছে, যেটা হচ্ছে দেখো 3D তোমাদের প্রশ্ন আসে না, যদি বা আসে আমি কিন্তু কোশ্চেন নিয়ে এসে করিয়ে দেবো, বাট আমি দেখতে পাইনি 3D। তবুও আজকে একটা কমেন্ট করবে তো না স্যার 3Dরও প্রশ্ন আসে, একটু কমেন্ট করবে, যদি এসে থাকে কমেন্ট করবে। 3D মানে হচ্ছে ধরো গোলক, ঠিক আছে, বা শঙ্কু বা চোঙ, এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করবে স্যার কোশ্চেন আছে, আর না থাকলেও বলবে যে না সেই নেই স্যার। তো আর একটা ত্রিভুজ থাকলো, ওটার ক্ষেত্রফল ফর্মুলা এবং বৃত্ত, এই দুটো জিনিস আমরা কাল তো হবে না, কালকে ঈদ আছে, কালকে ক্লাস পাবে না তোমরা। পরবর্তী রবিবারে, আমাদের রবিবারে কিন্তু তোমরা ওই বৃত্ত এবং আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল সেই নিয়ে ক্লাস নিয়ে আসবো। আজকে এখানেই, আজকে ক্লাসটা কেমন ছিল একটুখানি কমেন্টে জানাবে। তো ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।